আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো মোগলাই পরোটা ডিম দিয়ে, খুব ঝটপট উপায়ে। প্রথমেই আমি একটা বোলের মধ্যে দুটো ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে মেখে নিলাম। আর আগেই আমি ডো তৈরি করে রেখেছি ময়দা দিয়ে। 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে একটু সয়াবিন তেল, অল্প একটু লবণ আর নর্মাল টেম্পারেচারে থাকা পানি একসঙ্গে মেখে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। এতে করে ডোটা ভালোভাবে খাস্তা হতে পেরেছে। এখন আমি ছোট রুটি আকারে এক একটি ডো বেলে নিয়েছি। এরপর আমি ডিম দিয়ে দিলাম। এরপর আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি। এতে করে গরম তেলে গিয়ে মোগলাইগুলো খুলে যাবে না, ডিমগুলো বের হয়ে আসবে না। এভাবে আমি কয়েকটা মোগলাই করে নিলাম। আর আজকে আমি মিনি মোগলাই বানাচ্ছি। আর অনেক বাচ্চারা কিংবা বড়রা অনেক কিছুই আস্ত খেতে পছন্দ করে, ভাঙা কিছু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। সেক্ষেত্রে আজকে মিনি মোগলাই করলাম। এতে করে নাস্তা দেওয়ার সময় দেখতে ভালো লাগে, বাচ্চাদের স্কুলে টিফিনে দিলেও বক্সের মধ্যে ভালোভাবে এঁটে যায়। তো আমি প্যানের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে। এরপর মোগলাইগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মোগলাইয়ের যদি বেশি তাপে ভাজতে যান তাহলে উপরে কালার আগে চলে আসবে, ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে অল্প আঁচে আস্তে আস্তে ভাজাটাই ভালো। দেখুন কত সুন্দর হচ্ছে। এভাবে ট্রাই করলে খুব সহজেই বাড়িতেই হোটেলের মতো মোগলাই পরোটা খাওয়া যায়। আপনারা চাইলে ডিমের সঙ্গে আরও সবজি অ্যাড করতে পারেন। সাথে ম্যাগি মশলা দিলে পরেও একটা টেস্ট আসে। এটা আমার কাছে এমনিতেই ভালো লাগে। সবাই এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কার কেমন লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নীলিমাস কিচেনটার সঙ্গে থাকুন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।